এবার কবিরামে মহিষে ধারা দেখি যাও না বন্দি কবিরামে মহিষে ধারা দেখি যাও না দেখি যাবে না কৃষ্ণ বলে কাঁদছি আমি যেমন হারাধে বলে কাঁদছি তোমরাও একবার কৃষ্ণ হারাধে বলে কাঁদো কেন কাঁদতে বললেন আমাদের মহাপ্রভু মায়েরা মহাপ্রভু নিজে কাঁদছে জগৎবাসীকে বলছে তোমরাও কাঁদো কেন যেমন কোন মাটি দিয়ে যদি কোনো মূর্তি গঠন করা হয় মাটি দিয়ে যদি মূর্তি গঠন করা হয় শক্ত মাটিতে মূর্তি হবে কি শুকনো মাটিতে মূর্তি হবে হবে না তাহলে যারা মূর্তি গঠন করে তারা প্রথমে মাটিতে জল দিয়ে নেয় কাদা করে নেয় তবে মূর্তি গঠন করতে সহজ হয় তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলেন তোমরাও কাঁদো গো তোমরা কাঁদো কৃষ্ণ বলে কাঁদো হারাধে বলে কাঁদো কাঁদতে 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 এই নয়নের বাড়ি যখন এই হৃদয় ক্ষেত্রে পড়বে কৃষ্ণ বলে কাদা জল যখন এই হৃদয় মাটিতে পড়বে দেখবে হৃদয় মাটি নরম হয়ে যাবে মায়েরা ভগবান দেখতে বৃন্দাবনে যেতে হয় না গো কি বাবা হয় কি অনেক টাকা খরচা করে লোক বৃন্দাবনে চলে যায় ভগবান দেখবে বলবে বৃন্দাবনে ভগবান আছে বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে ব্রহ্মাণ্ডে যা আছে নিজ ভাণ্ডে তাই আছে মনে করো এই আকাশের চাঁদ কিন্তু পুকুরের জলে দেখা যায় না আকাশের যে চাঁদ ওই চাঁদ কিন্তু পুকুরের জলে দেখা যায় প্রত্যেকটা পুকুরে দেখা যাবে আকাশের চাঁদ আপনাদের দেশেও দেখা যাবে আমাদের দেশেও দেখা যাবে প্রত্যেকটা পুকুরে জলে আকাশের চাঁদ দেখা যাবে যদি পুকুরটা স্বচ্ছ নির্মল পরিষ্কার হয় কি তাই তো যদি পুকুর স্বচ্ছ নির্মল পরিষ্কার হয় তবে কিন্তু আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যাবে আর যদি কোন পুকুরে কচুরি পানা পরিপূর্ণ থাকে দেখা যাবে যাবে না তেমনি এর ভিতরে ভগবান আছে কি করে দেখা যাবে महाजन बोले चेत दर्पणमर्जनं भवो महादवग्नि निर्वापनं श्रेयो कैरव चंद्रिका वितरणं विद्याबोधो जीवनं आनंदयं बुद्धिवर्धनं प्रदीपने पूर्णमृत शरणं चेत दर्पणमर्जनं चेत माने की मन दर्पण शब्द आयना जानবেন আমাদের প্রত্যেকের বাড়িতে
ছোট হোক বড় হোক, কারো বড় আয়না আছে, কারো ছোট আয়না আছে, কারোর আবার এই ভ্যানিটি ব্যাগে আয়না থাকে, থাকে না? কেননা মুখ দেখার জন্য। আচ্ছা মনে করুন সেই আয়নাতে যদি ময়লা পড়ে মুখ দেখা যাবে? যাবে না। তাহলে সেই আয়নাটা জল দিয়ে ধৌত করে পরিষ্কার করতে হবে, তবে কিন্তু মুখ দেখা যাবে। তেমনি আয়নাতে না হয় জল দিয়ে পরিষ্কার করা হলো, ভগবান দেখা গেল। বাইরের আয়নায় জল দিয়ে পরিষ্কার করা হলো, মুখ দেখা গেল। এখানে যে একটা আয়না আছে, এখানে জল দেবে কি করে? জল দেওয়া যাবে? কে গো ঠাকুমা, যাবে? আমার মা বলে যাবে না। এখানেও জল দেওয়া যাবে, এখানে জল আপনিও দিতে পারবেন, আমিও দিতে পারবো। কি করে? কৃষ্ণ বলে কাঁদো, হারাধে হারাধে বলে কাঁদো, হারাধে বলে ওই কৃষ্ণ বলে যখন কাঁদিবে, এই নয়নের জল গড়াতে গড়াতে উপরের দিকে ওঠে না তো, নিচের দিকে গড়ায়। এই নিচের দিকে গড়াতে 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 এই জায়গায় পড়বে। ওই কৃষ্ণ বলে কাঁদা জল যখন এই আয়নায় পড়বে, আর তোমাকে বৃন্দাবনে যেতে হবে না ভগবান দেখতে। দেখবে হৃদয় মাঝে নয়ন দিয়ে ঝরঝর করে বাড়ি ঢুকছে। আর কি বললেন মহাজন? ওই দেখো কম্প রোদন ক্ষণে সাত্বিক ভাব, কম্প এবারে সম্পদ খনে অর্থ এবারে খানে খানে প্রভু আমার খানে খানে সুখানন্দ
আবার কখনো কাঁদছে, কখনো কাঁপছে, কখনো নয়ন দিয়ে ঝরঝর ঝরঝর বাড়ি দিচ্ছে। অষ্টসপ্তক ভাবে যখন বিভাবিত হয়েছে, এইবার কি হলো তো? আরে আরে কহিলে শোন